হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই। আমি অধম, আমি মহাপাপী, অজ্ঞ। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ প্রণাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। শ্রীমদ্ ভগবদ গীতা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 11 এবং 12 নম্বর শ্লোক। নিতাই গৌর হরিবল। আমার এই গীতা পঠন পাঠনে হয়তো বা ভুল ভ্রান্তি হবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রার্থনা করে আমি গীতায় প্রবেশ করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। চিন্তাঙপি অপরিমেমায়ং চ প্রলয়ান্তাং উপাশ্রিতা কাম উপভোগ পরমায়ে তাবৎ ইতি নিশ্চিন্তা আশাপাশ সতয় বৃদ্ধা কামক্রোধ পরায়ণা ইহন্তি কামভোগ অর্থং অন্যায়েন অর্থ সংশয়ন। নিতাই গৌর হরিবল। অপরয় চিন্তা তার যত ধীন বাসে, কামে মাত্র উপভোগ হৃদয়তে আছে। শত শত আশা পাশ শুধু কামক্রোধ, কামভোগ লাগি অর্থ অন্য সেই বিরোধ। অন্যায় সেই করে নিত্য সঞ্চয়তে, চিত্র তার নিত্য বিদ্ধ অসৎ কার্যতে। এখানে লিখলেন জয় নিতাই, জয় গৌর হরিবল। শত শত আশা পাশ শুধু কাম আর ক্রোধ। তাই অন্যায় সেই করে নিত্য সঞ্চয়তে। কাম এবং ক্রোধ যাদের ভিতরে আছে, তারা তাদের অন্যায় করতে বাবা তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে না, কে আপন কে পর। তাদের শুধু সঞ্চয়তে চিন্তা, কেমন করে টাকা পয়সা মানুষের আত্মসাৎ করে নিজে ভুরি ভজন করবেন, সেই চিন্তা চেতনাটা তাদের। তাই নিতাই গৌর হরিবল। তাই চিত্র তার নিত্য বিদ্য অসৎ কার্যতে। এমন কোনো কাজ নেই তিনি স্বার্থপরায়ণ ছাড়া কোনো কাজ করেন। এখানে বলছে না যে আমার আমার বলে কহিও না আর, সূর্য ডুবে যাবে হবে অন্ধকার। আনন্দ করমর ভবে আছো যতক্ষণ, চক্ষু বুঝিলে সবই অন্ধকার। পাপীর সাগরে তুমি ডুবিয়ে মরো, কান্ডারি আছে পিছে তাহাকে ধরো। করো কৃষ্ণ গুণগান
শীতল হইবে প্রাণ, ভবা ভলে চক্ষু মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা করিও না। দেখেন, পাপের মাঝে পড়ে আছি বাবা, শুধু আমার আমার করে বেড়াই গেলাম, কিন্তু ভগবানের জন্য কখনো কর্ম করলাম না। এটি কি আমার মানব জীবনের সার্থকতা হলো? হলো না। কারণ মানুষের কেমন করে ঠকাবো, কেমন করে পরনিন্দা পরচর্চা করে গিয়ে বেরোবো, এটি কি আমার মানব জীবন ধন্য হলো বাবা? কখনোই তা ধন্য হলো না। কই, যার জন্য এই ধরাতে আসলাম, যার নিমিত্তে যার কামনা বাসনা প্রতিশ্রুতি দিয়ে এই ধরাতে আসলাম, এসে তো তার কথাও কখনো ভাবলাম না। সেটা তো ভাবা উচিত ছিল। তাই বললেন, আমার আমার বলে কহিও না আর, সূর্য ডুবে যাবে হবে অন্ধকার, আনন্দ করমর ভবে আছ যতক্ষণ, চক্ষু বুঝিলে হবে অন্ধকার। পাপের সাগরে তুমি ডুবিয়ে মরো, কান্ডারি আসে পিছে তাহাকে ধরো, করো কৃষ্ণ গুণগান শীতল হইবে প্রাণ, ভবা বলে চক্ষু মেলে চেয়ে দেখো না। এই যে গানগুলি ভবা পাগলার সত্য বচন, তাই তিনি লিখে গেছেন। কত সুন্দর গানটি তিনি লিখে গেছেন। শুধু আমার আমার করেই জীবনটা কাটিয়ে দিলাম, গৌর গোবিন্দের জন্য তো কখনো কোনো সময়ের তরে তো ভাবলাম না, ভাবা তো উচিত ছিল। নিতাই গৌর হরিবল। একটি কথায় আছে না বাবা, যখন ছিলাম মাতৃগর্ভে কি বলে আসিলি, কাকে ভালোবাসবি বলে কাকে ভালোবাসিলি, মনে কি পড়ে না পথি আসিয়াছ কত দূর, আমার বাড়ির পিছন দিয়ে কে যেন যায় বন্ধু বলে, পিছন দিকে চেয়ে দেখি বিদায় বাণী মধুর সুর, মনে কি পড়ে না পথি আসিয়াছ কত দূর। যখন বাবা আমার এই দেহ মন প্রাণ অন্তিমের সময় চলে যাবে, নিদ্রায় পড়ে আসি, তখন যদি বাবা গৌর গোবিন্দের কথা কি বদনে নয়নে দেখা পাবো, বদনে কি কৃষ্ণ কথা আসবে, এই গৌর গোবিন্দের সেবা কি দিতে পারবো? পারবো না বাবা। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহ মন প্রাণ শক্তি থাকবে, তখন যেন আমরা যৌবন কালে আমরা গৌর গোবিন্দের সেবায় লাগতে পারি, আর যেন আমরা চিত্রতার নিত্য বিদ্ধ অসেট স্বার্থ কার্যেতে না থাকি, নিজের স্বার্থ পরায়ণ কার্যেতে যেন আমরা থাকি। আমরা গৌর গোবিন্দের সেবা দেব, একে অপরকে ভালোবাসা বাসবো, এটাই তো প্রকৃত নিয়ম।
এটাই যদি না হলো, তাহলে মানব জন্মের সার্থকতা কি হলো? হলো না। আছে না, মুখে বলি হরি, কাজে অন্ন করি, ভজন সাধন আমার কিছুই হলো না। মুখে হরি বলছি, কাজে অন্ন করি, অর্থাৎ টাকার জন্য ঘুরে বেড়াচ্ছি। মুখে বলি হরি, কাজে অন্ন করি, ভজন সাধন আমার কিছুই হলো না। ইধাম চৈতন্য, কি করিলে হবে ধর্ম, ভজন সাধন আমার কিছুই হলো না। এ নাম শেষের দিনে, হরির নাম বিনে, হরির নাম বিনে ভবে কিছুই রবে না। কিন্তু আমার আমার বলে কহিও না। তাই এই জীবনটা বাবা আমার আমার বলে এই জীবনটা ফেলে দিয়েছি। কখনো তো গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারলাম না। লাগার তো কথা, এত সুন্দর দুর্লভ জন্ম পেয়েও গৌর গোবিন্দের সেবায় লাগলেন না। লাগার কথা। এটাই কি আমাদের মানব জনম সার্থক? না বাবা। যদি কিছু পেতে চাও, কিছু কর্ম করে যাও, তবেই হয়তো ফল দিবে। যেমন বাড়িতে কামলা দিয়েছেন, তাকে স্বয়ংসম্পূর্ণ কাজ করে তাকে হয়তো তার বেতন আমরা টাকা দিব। আর যদি সে কামলা কাজই বা নাই করে, তাকে কি আমরা টাকা দিব? তদ্রূপ আমরা এসেছি গৌর গোবিন্দের সেবা দিব বলে, কই গৌর গোবিন্দের সেবা তো আমার ভাগ্যে হলো না দেওয়া। হয়তো সাধুগুরু বৈষ্ণব আপনাদের হয়েছে, কিন্তু এই অধম হতভাগা কাঙালের তো আর গৌর গোবিন্দের সেবা দেওয়া হলো না। এটি কি আমার মানব জীবন? তাই টিকায় লিপিবদ্ধ করে গেছেন, বাল্যকাল গেল খেলিতে ডুলিতে, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ কাল গেল আমার ভাবিতে ভাবিতে, গুরু না বুঝিলাম কি বুলো করিলাম, কলসি করিলাম খালি। দেখেন, বাল্যকালে ভজে কৃষ্ণ, আসে কিবা না আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ, জমেরও তরাসে। যখন বাবা হাত পাও চলবে না, চক্ষুতে দেখবো না, কর্ণে শুনবো না, দুটি পা দিয়ে চলতে পারবো না, তখন কি আমার গৌর গোবিন্দের কথা স্মরণ আসবে? গৌর গোবিন্দের সেবায় কি লাগতে পারবো? যৌবন থাকতেই যেন গৌর গোবিন্দের সেবায় লাগতে পারি, এই মানব জীবনকে ধন্য করে নিতে পারি। ধন্য তো হবে না এই অধমে পাপী মহাপাপী। তাই আপনাদেরকে বলার আমার কিছু নেই, আপনারা অনেক জ্ঞানী গুণী। তাই বেলা থাকতে যেন আমরা গৌর গোবিন্দের সেবায় লাগতে পারি। এই মানব জীবনের বেলা ডুবে যাবে বাবা,
পশ্চিমে পূবেথনে সূর্য উদয় হয়েছে, আবার পশ্চিমে গিয়ে অস্তে যাবে। এই মানব জীবনের বেলাও একদিন অস্তে যাবে বাবা। তাই সময় থাকতে যেন আমরা গৌর গোবিন্দের সেবায় লাগতে পারি। এসেছিলাম ভবে গৌর গোবিন্দের সেবায় লাগবো বলে, লাগার কথা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই এখানে অপরিমেয়ে দুশ্চিন্তা আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। দেখেন, এখানে যারা মানে শুধু আমার এই ভোগ বিলাসে মত্ত, এটা আমার সেটা আমার, অপরকে হরণ করে কিভাবে আমরা টাকা পয়সা উপার্জিত করব, এহ জগতে অট্টালিকা বাড়িঘর করব, 5 তলা 10 তলা বিল্ডিং করব, এই যে আমাদের কামনা বাসনা, এই জড় জগতে হয়তো আমরা এটি নিয়েই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করি। এটি কি আমার জীবন সার্থক? না বাবা। এভাবেই শত শত অর্থাৎ আশা পাশে আবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা সর্বক্ষণ আমাদের থাকে, লোভ লালসা আর ছাড়তে পারছি না, টাকায় ঐশ্বর্যে ডুবে আছি, গৌর গোবিন্দের কথা সব ভুলে গিয়েছি। টাকায় মোহ করে রেখেছেন, ঐশ্বর্যই মোহ করে রেখেছেন। কখনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম না, কৃষ্ণ কথা শ্রবণ করলাম না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ একদিন করা হলো না। এটি কি মানব জীবনের সার্থক? না বাবা। এইভাবে কামক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য উৎস উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে, তারাই করে। আছে না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। মানুষের আকার নিয়ে এসেছেন, স্বরূপ নিয়ে এসেছেন, কিন্তু এসেছি বটে, কিন্তু কাকে কেমন করে ঠকাবো, কেমন করে হরণ করে আমি বড় হব, সেই চিন্তা চেতনা আমার ভিতরে অনেক আছে। তাহলে কি আমার এই মানব জনম সার্থক হলো? এই প্রকৃতির লোক, এই প্রকৃতির ভক্ত কখনোই গৌর গোবিন্দের চরণ পাবে না। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। তাই এখানে গীতায় লিখে গেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানানাং চিদাম্মহং পরিত্রাণায়ানাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং সম্ভবামি যুগে যুগে। প্রভু বলেছেন, আমি দুষ্টের দমন, শিষ্টের পালন আর সাধুদেরকে রক্ষা করা আর দুষ্কৃতকারীদের বিনাশ করা, আমি এই যুগে যুগে অবতীর্ণ হয়েছি। কেন লিখলেন দেখেন, কথাগুলি বুঝেন। আমার মতো যারা অসুর, ঐশ্বরিক ভাব পূর্ণ, আমাদের দমন করার জন্যই প্রভু আমার যুগে যুগে অবতীর্ণ হয়ে গেলেন, আছেন এবং থাকবেন
আছেন, চির অমর হয়ে থাকবেন। তাই যতক্ষণ পর্যন্ত আমার এই ভাবগুলি দূষিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাবা আসা যাওয়াই সার হবে। আমি ঐশ্বরিক ভাবে ভাবাপূর্ণ হয়ে আমি গৌর সেবায় লাগতে পারলাম না। হরে কৃষ্ণ। তাই অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। তাই ওষুধের ঐশ্বরিক যারা, তারা কখনোই এই ইন্দ্রগুলির সুখ ভোগের জন্যই তারা একমাত্র কামনা বাসনা করেন। আমার গৌর গোবিন্দের জন্য কখনোই কামনা বাসনা তিনি করেন না। অর্থাৎ এটা সকাম, আর একটি হলো নিষ্কাম। আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহিতে যে, আর জীব মরে অকারণ। আছে না, প্রকৃতি হইয়া করে প্রকৃতিরই সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে নাহিরি আমি তাহার বদন। তাই যে প্রকৃতি হইয়া একমাত্র প্রকৃতির সঙ্গ করেন, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, একমাত্র সদ্গুরুর আশ্রয় আশ্রিত হয়ে তিনি একমাত্র কৃষ্ণ ভাবনা ভাবমৃত হয়ে আমার গৌর গোবিন্দের সেবায় কাজে লেগে যায়। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই এই ধরনের প্রকৃতি যারা ইন্দ্র সুখের জন্য কামনা বাসনা করেন, এর মৃত্যু পর্যন্ত তারা এই ভাব ধারায় পোষণ করে চলে। একমাত্র ঐশ্বরিক ভাবাপূর্ণ ভক্তরাই, তারা জন্ম জন্মান্তরে বিশ্বে বিশ্বাস করে না। অর্থাৎ জন্ম জন্মান্তরে বিশ্বাসই করে না, তারা বিশ্বাস করবে না কখনোই। কৃষ্ণ কথায় তারা কর্ণপাত করবে না। সাধুকে দেখে নিন্দা চর্চা করবে, গায়ে বেড়াবে। রাস্তা দিয়ে সাধু চলে যাচ্ছে, আর সে ঐশ্বরিক, সে বলে কত বড় সাধু হয়েছে, রাস্তা দিয়ে সংসার ধর্মের কোনো খবর নাই, অথচ সাধু সেজে বেড়াচ্ছে, কত বড় সাধু হয়েছে। অমুকের বেটা সেদিন দেখলাম, আজকে সাধু হয়ে বেড়াচ্ছে। এটি কি আমাদের মানব জীবন ধন্য বাবা? না। হরে কৃষ্ণ। তাই এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন কর্মের শরীর প্রাপ্ত হয়, তাও তারা বিশ্বাস করে না। দেখেন অষ্টম অধ্যায় তো 7 নম্বর শ্লোক কি হয় বেশি সম্ভব হবে। রাজা ভরত হরিণ পালতেন। রাজা ভরতের এই হরিণ সর্বক্ষণ তার চিন্তা, এই হরিণের দিকে তার দৃষ্টি। সে কিন্তু রাজা, অন্যদিকে তার খেলনায় সে রাজা, ঐশ্বর্যের কিন্তু তার অভাব নেই, কিন্তু সে ভাবতেন হরিণটি তার অতীব প্রিয়। তাই তিনি সর্বক্ষণ শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে অহনিশি তিনি হরিণের চিন্তা তিনি মগ্ন থাকতেন। তাই অন্তিমের সময়, মৃত্যুর সময় রাজা ভরত উনি এই হরিণের কথা চিন্তা করিতে করিতে তিনি দেহ রাখলেন। কিন্তু বাবা, আত্মার
কখনো কিন্তু মৃত্যু নেই। আত্মার কি কখনো মৃত্যু আছে বাবা? নেই। কিন্তু যেমন গীতায় আছে, পুরাতন বস্ত্র, 2য় অধ্যায় বোধহয় আছে, 2য় অধ্যায় হবে 2 নম্বর শ্লোকে, বস্ত্র, নতুন বস্ত্র ধারণ করেছি। এই বস্ত্রখানি পরিতে পরিতে আবার যখন পুরাতন বস্ত্র হয়ে যাবে, তখন আবার আমরা নতুন বস্ত্র ধারণ করি বাবা, তাই না? তাই আত্মা তদ্রূপ, যখন আমরা দেহ রাখি, মৃত্যু বরণ করি, আমরা বলি মৃত্যু, আত্মার কখনো মৃত্যু নেই। কিন্তু আত্মা আরেকটি দেহে রূপান্তরিত হয়ে আরেকটি জীবে জন্মগ্রহণ তিনি করেন। তখন রাজা ভরত ওই সিংহের স্বরূপ নিয়ে রাজা ভরতের জন্ম হলো। পশু শরীর নিয়ে কিন্তু রাজা ভরতের জন্ম হলো, কিন্তু পশু শরীর নিয়ে এসেছেন বটে, কিন্তু রাজা ভরতের তখনও স্মরণ ছিল আমি হরিণ, কি পুষতাম, হরিণকে ভালোবাসতাম অন্তর অন্তঃস্থল তলে। তাই তদ্রূপ আমরা মৃত্যুর সময় যদি আমরা যে যেভাবে কামনা করি আমাদের মৃত্যু হবে, আমরা সেই কুলে আবার জন্মগ্রহণ করব বাবা। তদ্রূপ আমরা যদি ঐশ্বর্যের নিমিত্তে যদি আমরা ঐশ্বর্য ডুবির চিন্তায় যদি আমরা করে মৃত্যু বরণ করি, আবার পুনরায় আমরা ঐশ্বর্যের নিমিত্তে আবার একটি ধনী গৃহের জন্ম নিয়ে আমি ঐশ্বর্যের মাঝে ডুবে থাকব, কিন্তু আমার গৌর গোবিন্দের চরণ পাব না। তাই আমরা যদি গৌর গোবিন্দের চরণ স্মরণ করিতে করিতে যদি আমরা মৃত্যু বরণ করি বাবা, আমরা হয়তো প্রভুর কৃপা হলে হতে পারে যে একটি বৈষ্ণবের ঘরে আমার জন্ম হবে। সেই বৈষ্ণব গৃহে জন্ম হলো, বৈষ্ণব পন্থায় হয়তো আমি বৈষ্ণব হতে পারবো কি পারবো না সেটা নয়, প্রভুই ভালো জানেন। কিন্তু বৈষ্ণবের ঘরে জন্ম হলে বৈষ্ণবী হয়ে যায়, গৌর গোবিন্দের সেবায় লাগারই কথা সে লাগতে পারে। তাই নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। তাই পরিকল্পনা কখনো শেষ হয় না, তারাই একটির পর একটি পরিকল্পনা করে চলে, কিন্তু কোনোটি পূর্ণ হয় না। তাদের আশা আকাঙ্ক্ষার তো শেষ নেই, তাদের পরিপূর্ণ না। আপনি দিলেন, আরও চাচ্ছেন, প্রভু দিচ্ছেন, এটা দিলেন, ওটা দিলেন, সেটা দিলেন, 5 তলা বাড়ি করে দিলেন, পুত্র সন্তান পরিজন সব কিছুই দিলেন, কথা বলতে অনেক, তাই বাবা ক্ষমাপ্রার্থী। তাই সব কিছু দিলেন, তবু আকাঙ্ক্ষা যাচ্ছে না। তাই একটি টিকায় বললেন, প্রাণ পাখি চলে যায় তবু জীবের লালসা যায় না। আমাদের আশার শেষ নেই। এইভাবে যদি আমরা ইন্দ্র শোকের জন্য যদি আমরা চাই, তাহলে কি আমার মানব জীবন ধন্য হলো? হলো না বাবা। আর যদি আমরা গৌর গোবিন্দের শরণাপন্ন হয়ে আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারি, সেই কামনা বাসনা যদি আমাদের ভিতরে থাকে, তবে এই মানব জীবনের ধন্য হতে পারে, প্রভুর কৃপা হলেও হতে পারে, প্রভুর স্থানে স্থানও দিতে পারে। নিতাই গৌর হরিবল। বা দিবে, বাস্তব হরে কৃষ্ণ, দিবে না তা, যে করে আমার আশ তার করি সর্বনাশ। আর যদি ওইটা অতিক্রম করে
যদি না ছাড়ে পাস, তারও হয়ে থাকি আমি দাসেরও অনুদাস। নিতাই গৌর চৈতন্য চরিতামৃতে টিকায় লিপিবদ্ধ করা আছে। নিতাই গৌর হরিবল তার মৃত্যুর সময় ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরো 4 বছর বাড়িয়ে দেওয়া হোক, কিন্তু ওই যে ঐশ্বরিকের কামনা বাসনা, অসুর প্রকৃতি লোক, ইন্দ্র সুখের প্রকৃতি লোক, তিনি বলছেন আমি আরো 4টি বছর বেঁচে থাকবো, ডাক্তারবাবু আমাকে আর 4টি বছর আয়ু আপনি বাড়িয়ে দিন। ডাক্তারবাবু পারবেন? কখনোই তা সম্ভব নয়। কে পারবেন? একমাত্র ভগবান। ভগবানের কাছে কিন্তু ছিলাম না, কার কাছে চাইলাম? ডাক্তার বাবুর কাছে। কখনো কি দিতে পারবেন? পারবেন না। তাই চাওয়ার বছর 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি কখনোই পূর্ণ হয়নি। কখনোই কি পূর্ণ হবে বাবা? কখনোই তা পূর্ণ হবে না। হরে কৃষ্ণ। তাই লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারোর আয়ুর বর্ধিত করতে পারে না। মৃত্যু পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষা কোনো বিবেচনা করা হয় না। তাইলে মৃত্যুর সময় তখন মানুষের আকাঙ্ক্ষা কখনোই কোনো বিবেচনা করা হয় না, হয় না, কোনোদিনই হয় না। প্রকৃতি আইন দৈব নির্ধারিত সময়ে বেশি আর কেউ মুহূর্তর সময়ে মঞ্জুর করে না। আমার মৃত্যু ভগবান বিধাতা লিখে দিয়েছেন। ওই দিন, ওই সময়, এত টাইম, এত সেকেন্ডের মধ্যে তোমার মৃত্যু হবে। প্রভু লিখে দিয়েছেন, বিধাতা লিখে দিয়েছেন। একটি সেকেন্ড তারতম্য করতে পারবে না। মৃত্যু যে হবে, কারোর ক্ষমতা আছে? ডাক্তার বাবুর ক্ষমতা আছে? এই জড়জগতের জীবের কারোর ক্ষমতা আছে? নেই। বিধাতার লেখন কখনো না যায় খণ্ডন। হরে কৃষ্ণ। তাই আসরিক ভাবাপন্ন মানুষেরা, যাদের ভগবান ও অন্তর্যামী পরমাত্মা রূপ কোনো বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্যই সব রকম পাপ কর্ম করে চলে। তাদের ইন্দ্র সুখী বাবা শ্রেষ্ঠ মনে করে। পাপ হোক, তাতে দুঃখ নাই। তাদের টাকার প্রয়োজন, ঐশ্বর্যের প্রয়োজন, তাদের আর অন্য কোনো খেল নেই। তাই হরে কৃষ্ণ। তাই একটি গাছে 2টি পাখি বসে আছে, তাদের মধ্যে একজন হরে কৃষ্ণ, একজন সে গাছের ফলগুলি ভোগ করে, এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। তাহলে একটি গাছে 2টি পাখি বসে আছে। একটি পাখি ফলগুলি ভোগ করেন, আর আরেকজন তার সমস্ত কার্যকলাপ চিন্তা চেতনা করেন যে আমি কি করেছি, কি ভাবছি, কি নিয়ে এসেছিলাম, আর কি নিয়ে আমি চলে যাব, আর কি কর্মই বা আমি করেছি, তিনি তাই ভাবছেন। আর আরেকটি ভক্ত ভাবছেন আমি ফলগুলি কত সুন্দর, অতীব সুন্দর। তাই তিনি কি করেন? ফলগুলি ভোগ করেন। তাই নিতাই গৌর হরিবল। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আসরিক কখনো জ্ঞান থাকার কথা তো নয়। তাদের সেই সম্বন্ধে বিশ্বাস নেই, তাদের বিশ্বাস নেই। আপনি গোবিন্দ সেবা দিচ্ছেন? আপনি ভক্ত সেবা দিচ্ছেন?
তাদের বিশ্বাস নেই যে গোবিন্দ আছেন। তারা ঐশ্বরিক ভাবাপন্নী, তারা টাকার উপরে দৌড়াচ্ছেন, ঐশ্বর্যের দিকে দৌড় দিচ্ছেন। কিন্তু এটা বাবা এই মানব জনম সার্থক হবে না। তাই হরে কৃষ্ণ পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে তারা বাবা, তারা এই জীবন যদি চলেও যায়, ইন্দ্রিয় সুখের জন্য তারা এমন কোনো কাজ নেই তারা করতে পারেন না, তারা করতে প্রস্তুত থাকেন। নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। তাই আমার এই গীতা পঠন পাঠনে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আমার আপনাদের কাছে করজোরে প্রার্থনা করছি, আকুল আবেদন, আমার ইউটিউব চ্যানেল 4030 সনাতনী লিখে সার্চ দিবেন। আশা রাখি আপনাদের শ্রীচরণে যেন আমি সেবায় লাগতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো সমাপ্ত করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি।